হ্যালো বন্ধুরা, তো আমরা আবার অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে অনুনমিতা আবার একসাথে। আজকের ভিডিওটা করার একটাই কারণ বলে দে। সেটা হচ্ছে কেন আমি সেটা ভিডিওটা তোমরা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। বলতে দিল না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেটার কারণ একটাই যে ইনস্টাগ্রামে অনু কিভাবে কেন আমার কাছ থেকে সরে গেল, এর একটা রিজন আছে। আমি কেন অনুকে ভিডিও থেকে মানে ইনস্টাগ্রামে মমস ডটার আইডি থেকে কেন অনু ভিডিও করছে না, মানে অনুকে সরানো হলো, তার নিশ্চয়ই অবশ্যই সেটা তোমরা বুঝতে আশা করি একটু একটু পারছো। অনেক বন্ধুই লিখেছো সেটা তোমরা, সেটা অনেকটাই মিলে গেছে কি কারণ। আর সেটা আজকে তোমাদের সামনে ভিডিও মানে আমরা দুজন সেটা তুলে ধরবো। আরো অনেক কারণ আছে, অনেকগুলোই কারণ আছে, সবটা বলা হয়, ওখানে সবটা আমরা বলতে পারিনি। তো ভিডিও যখন না দিলে তোমরাও ব্যাপারটা জানতে পারবে না। তোমরা আমাকে কোয়েশ্চেন করছো মমস ডটার আইডি থেকে ডটার নেই, মম একা। তো আর মা হচ্ছে গিয়ে তোমার বলেছিল যে ভিডিওটা ইউটিউবে ছাড়া আছে, কিন্তু ছাড়েনি, আজকে ছাড়ছি। অ্যাকচুয়ালি না বন্ধু, সেরকম কিছু ব্যাপার না। অনু একটু ব্যস্ত ছিল, তো ভিডিওটা করে যে আমি ইউটিউবে ছেড়ে দেবো সেই সময়টুকু পাওয়া যায়নি, কারণ আমি তো একা বললে ভিডিওটা হবে না, সেটাখানে অনুকেও থাকতে হবে। আমি যদি এখন একা ভিডিওটা বলে তোমাদের সামনে ছেড়ে দিই, তোমরা ভাববে যে এ কথাটা সত্যি নাও হতে পারে, কিন্তু তার থেকে যাকে নিয়ে ভিডিওটা করা হয়েছে সে পাশে থাকলে আমার মনে হয় আরও একটু বেশি বেটার হতে পারে। তো ভিডিওতে অনুর সরে যাওয়ার একটাই রিজন আছে অনেকগুলো, বাট মেন কারণ যেটা হচ্ছে আমি ওটাই বলবো, আমি কিন্তু ওটাই বলবো। মেন কারণ হচ্ছে ওর প্রচণ্ড এনার্জি লস। ও একদমই সাজগোজ পছন্দ করে না। যেভাবে ওকে বাড়িতে দেখছো সেম টু সেম ওইভাবেই ও থাকে। ওকে কখনো যদি আমি বলি একটু মেকআপ কর, একটু আই মেকআপ কর, একটু লিপস্টিক দে, বা একটু সালোয়ার পর, একটু মানে একটু আলাদা টাইপের কিছু ড্রেস পর, ও পরবে না। ওর সাইজ জিন্স আর ওপরে একটা সোয়েটার, এখন শীতকাল তাই সোয়েটার পরেছে, নাহলে একটা গেঞ্জি। তো সেটা তো আছেই। মেন কারণ হচ্ছে ভিডিও করার সময় ওর এনার্জিটা এতটাই লস, ও একদম সাজগোজ করতে চায় না। আমি টেনে টেনে নিয়ে আসি। এবার যেখানে মমস ডটার আইডি মানে মমের মতনই ডটারকে আমার মনে হয় থাকলে হয়তো বেশি জিনিসটা আরও বেশি ভালো লাগবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে মম সাজছে, প্রচুর সাজছে, আর ডটারের কোনো সাজ নেই। সিম্পল। তো মানুষ কীভাবে, পাবলিক কীভাবে নেবে জিনিসটাকে তুই বল এবার। আমি কি বলবো, তুমি বলছো বল। ওর পোলটা খোলা হলো তো ওই জন্য ওর একটু কষ্ট। দেখো আমি হচ্ছে পড়ে আসতাম, ঠিক আছে, রাত হতো, সেটা আমি বলছি না তুমি বলছো, তুমি বল। পড়ে আসতাম, পড়াটা কোনো রিজন না। যাদের আমি মনে করি যারা যে জিনিসটা নিয়ে কালচারে থাকে, যে জিনিসটা খুব ভালোবাসে, সে যতই কষ্ট হোক, তার যতই সময় না থাকুক, সেই সময়টা দেওয়ার চেষ্টা করবে। আমিও কিন্তু প্রচুর ব্যস্ত, কারণ আমার যে ছেলে নীল, তাকে তোমরা দেখেছো প্রচুর দুরন্ত, ওকে আমাকে অনেকটা সময় দিতে হয়, তারপর ওকে ম্যানেজ করে সংসারও আছে, সব কিছু মিলমিশে মেনটেন করে আমাকে কিন্তু কাজ করতে হয়। আমি যে ধেই করে নেচে ফেলবো ক্যামেরার সামনে দাঁড়িয়ে, কিছু কাজ নেই আমার, কিচ্ছু না, শুধু আমার ভিডিও করাটাই কাজ, এটাও নয়। মানে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করার পরও আমাকে ভাবতে হয় যে না আমি একটা ভিডিও দিই যখন আমার আইডিটা আছে। তো সেই সময় এনার্জিটা আমার রয়েছে, কিন্তু ওর ওই এনার্জিটা নেই। মেন হচ্ছে এনার্জি লস। ও না সাজতে চায়, না ওর এনার্জি আছে। আর মমস ডটার আইডিতে ভিডিও করাই, প্রত্যেকটা ভিডিও আমি ওকে টেনে টেনে করিয়েছি। অনু আয়, অনু আয়। অনু বলতো মা আজকে ভিডিও করবে, ছাড়ো না তুমি কালকে করো। আচ্ছা কালকে হয়ে গেল, ও মা তুমি আবার আজকে ভিডিও করবে, আচ্ছা ঠিক আছে তুমি রবিবারে করো। রবিবারে না করলে ভিডিওটা সত্যি করে খুব ভালো হবে, আমি ছাদে গিয়ে ভিডিও করব। ও মামা তুমি ছাদে যাবে তো? মানে খালি না করার তাল। এবার কি হতো না, ওর জন্য আমার ফোকাসটা নষ্ট হতো, কারণ আমি তোমাদের সামনেই আজকে বলছি, আমি প্রচণ্ড পরিমাণে আমি অ্যাক্টিং, ভিডিও করা, সমস্ত জিনিসটা আমি প্রচণ্ড পছন্দ করি, খুব ভালোবাসি, আমার এটা জীবন বলতে পারো। আমি জানি না আমি কোনোদিনও লাইফে সফল হতে পারবো কি না, কিন্তু তবু আমি বলতে পারি যে আমার অ্যাক্টিং আমার ভীষণ জান প্রাণ। অ্যাক্টিংয়ের জন্য আমি বাড়িতে রিং লাইট কিনেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে পর্দা কিনিয়েছি ব্যাক সাইডের। যদিও আমি এখনও পর্দা দিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি, দেখতে পাবে তোমরা পরবর্তী আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। দুটো ব্যাকগ্রাউন্ড পর্দা আমি অর্ডার দিয়ে বানিয়েছি, একটা ব্ল্যাক, না বলবো না এখন, সেটা তোমরা ভিডিওতে দেখবে।
তো যাই হোক, ওর এনার্জি লস। তো তোমরা বলো বন্ধুরা, যার ভিডিওতে এনার্জি নেই সে কি করে সেই ভিডিওটা গ্রো করবে? এটা তো একদিনের দুদিনের ব্যাপার না যে আমি একটা রিলস করে ছেড়ে দিলাম, ব্যাস 1 বছর পর একটা রিলস করলাম। তো ওর জন্য আমার আইডিতে প্রচুর ক্ষতি হতো, যেমন আমার পরপর ফলোয়ার্স নেমে যেত, ও ভিডিও করতে চাইতো না বলে আমারও একটা মানে একটা হয় না মেন্টালি, যে একটা প্রিপারেশান নিয়েছি ভিডিও করব, হঠাৎ করে ও এসে বললো মা আমি আজকে করতে পারবো না, মা আমাকে আজকে ছেড়ে দাও, মা আমার আজকে ভালো লাগছে না। পড়ে আসতো, ওর পড়াটাও রিজন আছে, কিন্তু পড়াটার থেকে ওর মেন, তুই কিন্তু ঠিক টাইমে চলে আসতিস অনু। আর চলে তো আসে সারাদিনের পর যে ওইটাই। তুইও বল, তোকে সুযোগ দিচ্ছি না বলছে না, তুই বল, আমি তোকে সুযোগ দিচ্ছি এখানে। কিন্তু আমি অনুকে এ কারণেই নিয়ে এসেছি, কারণ অনুরও এটা বলার, তুই বল। ও কিন্তু কিছুতেই স্বীকার করছে না, ও সমানে বলে যাচ্ছে যে আমি পড়াশোনা করি, আমার সময় হয় না, আমি পড়ে আসি, দেরি হয়, আর সেই সময় আমার মা আমাকে ভিডিওর জন্য। এনার্জি লস যেটা বলছি, এনার্জি লসটা কেন হতো? কারণ আমি সারাদিন স্কুল পড়া তারপর আসতাম, তো তার জন্য এনার্জি লসটা হতো। ঠিক আছে, তো ওটা তো তুমি বলি না তাহলে এনার্জি লস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1 সেকেন্ড। তো ওর এনার্জি লস পড়ার জন্য ও হতো, স্বীকার করছে, কিন্তু ওর এনার্জি লসটা পড়ার জন্য হলেও ওকে শুয়ে পড়তে হতো, রেস্ট নিতে হতো। সেখানে কিন্তু ও রেস্ট নিত না, সেখানে ও কী করতো, তোর বাবা এসছে, তো ও যেটা রিজনটা দিচ্ছে, কারণটা যে আমার পড়াশোনার জন্য, পড়াশোনাটাকে ইস্যু দেখাচ্ছে, ওটা নয়। আমি তো ওর মা, আমি ব্যাপারটা পুরোপুরি বুঝি। অ্যাকচুয়ালি ও সাজতে ভালোবাসতো না, মানে ওকে ভিডিও করতে গেলে কস্টিউম চেঞ্জ করতে হবে, সাজতে হবে, সেটা ওর একদমই মানে পছন্দ হতো না। আমি বুঝতে পারতাম, খুব জোর করে টেনে টেনে আনতাম যে এই অনু আয়, একটা ভিডিও হবে, অনেক দিন ভিডিও গ্যাপ হয়ে গেছে, আয় করতে হবে। মা আজকে করবো না, মা কাল করবো, এই করতে করতে ওর জন্য কী হতো না, আমার দিনগুলো পিছিয়ে যেত। তো আমি যখন দেখলাম আমি যদি একা ভিডিওটা করি তাহলে আমি আমার মতন টাইমটা দিয়ে কাজটা করতে পারবো ঠিকঠাক মতো। তো ওকে ভিডিও থেকে ওই জন্যই আমি বললাম যে অন্য যখন তুই আরও তো পড়াশোনা করে, সেটা তোমরা জানো, এটা অবশ্যই এটা কারণ আছে, কারণ ও পড়াশোনা করে, আর পড়াশোনার জন্য ও অনেকটাই মানে ভিডিওতে আমার মনে হয় যারা উচ্চ মাধ্যমিক দেবে বা মাধ্যমিক দেবে, আমার মনে হয় সেসব মেয়েদের একটু ফোকাসটা এদিকে কম রেখে পড়াশোনাতে ফোকাস দেওয়াটাও ভালো। এটা আমি একটা মা হিসাবে আমি এটা মানছি, কিন্তু তবুও মমস ডটার যখন আইডি, তো মমকে ডটারকে দুজনকেই এখানে থাকাটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। ও থাকতে চাইতো না, ও বেসিক্যালি সাজতে চাইতো না, কস্টিউম চেঞ্জ করতে চাইতো না, ওর বলতো আমার ভালো লাগছে না, মা আমাকে আজকে ভিডিও থেকে তাড়াও। তো অনু যেটা বললো পড়াশোনাটা অবশ্যই আছে রিজন, কারণ ও উচ্চ মাধ্যমিক দেবে সামনের বছর। তো আমি এখন আপাতত চাইছি, আমি বলতে পারছি না যে অনু আবার আসবে না, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো আমার ইনস্টাগ্রাম আইডিতে, মনস্টার আইডিকে অবশ্যই তোমরা ভালোবাসা দাও। অনু ফিরে অবশ্যই আসতে পারে, আবার নাও আসতে পারে। আর অনুকে যদি ফিরিয়ে আনতে চাও তোমরা বন্ধুরা, আমাকে অনেক অনেক বেশি বেশি করে সাপোর্ট করো মনস্টার আইডিতে। অনু অবশ্যই ফিরে আসবে, অবশ্যই, কিন্তু একটু তার জন্য ওকে টাইম দিতে হবে, কারণ ওর এইচএস সামনের বছর। আমি চাইছি ও এইচএসের পরে ওরও একটু ব্রেন আরও বেশি গ্রো হবে, ও একটু বড়সড় তখন হয়ে যাবে, ও তখন বুঝবে যে না এটাও একটা মানে কাজ, এখানেও যদি কিছু করি তো আমরা এখান থেকেও কিছু একটা লাইফে এগোতে পারবো, কিছুটা ধাপ, যেটা সবাই করছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আজকাল সবাই রয়েছে, এটাও যে একটা কাজ, এটাও যে একটা অ্যাক্টিভিটি, সেই জিনিসটা অনেকে বুঝতে পারে না। তো যাই হোক, আমি চাইছি যে অনু আবার ফিরে আসুক, আমি চাইছি, আশা করছি তোমরাও চাইবে যে অনু আবার ভিডিওতে ফিরে আসুক। তো সেটা একটু লেট হবে, কারণ আমি এখন বলতে পারছি না কিছু। আর অনু তুমি বলে দাও তোমার কথা। আমার কিছু বলার নেই, মা যা বলে বলে দিয়েছে, আমি চুপ না বলে দাও, আমি কি কথা বলে একটা ভুল বলেছি প্রথমের কথা বলেছি। তো যাই হোক, অনু আমি জানি অনু বুঝতে পেরেছে যে হ্যাঁ কিছুটা হলেও ওর প্রবলেম আছে, কারণ ওকে তোমরা দেখেছো যেভাবে ওকে দেখছো এখন, ঠিক সেম বাড়িতে এইভাবেই থাকে, ও সাজগোজটা একদম পছন্দ করে না, ঠিক আছে, খুবই হালকা লাইট সাজেও, মানে কোথাও গেলে টেলে ও হয়তো একটু আধটু লিপস্টিক ঠোঁটে দেয়, মেকআপ টেকআপ একদমই করে না, সেটার জন্য আমার কোনো রাগ নয়, কিন্তু ভিডিওতে আসতে গেলে একটু তো চিকনা তো হতেই হয়। তো যাই হোক বন্ধুরা, অনেকটা বেশি কথা বলে ফেললাম, অতটা বড় বক বক ভিডিও হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। তো যারা যারা জানতে চেয়েছিলে আজকে আমার কাছ থেকে যে অনু কেন সরে গেল, কি হলো, কি কারণ, তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কারণটা, যে অনুর ভিডিও থেকে সরে আসার কারণটা কি। আর হ্যাঁ, অনুকে যদি ফিরিয়ে আনতে আবার চাও তো আমার আইডিটাকে অনেক 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 অনেক
সাপোর্ট করো। আমার আইডি যদি গ্রো হয়, সাপোর্ট করে, তাহলে অনুকে আমি আবার ফিরিয়ে আনবো, প্রমিস করলাম তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, টাটা, এখনকার মতো বাই বাই।